আমি লিরাইতে পারিনি। আরে সর্বনাশ, আমার এত সুন্দর গাছটা কেটে করলো কি রে? ইয়া গাছ কেটে গেছে, অসুবিধা নাই, লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এই কানা তুই বেড়া আমার ভুই থাকি, আগে চোখ ঠিক করবি তারপরে আমার ভুই আসবি। এই বেশি বকিস নি তো। আব্বা ঝামেলা করছো কেন? এটা তোর আব্বা লোকের কাজে গিয়েছিল, চোখে দেখতে পাইনি বলে ঘুরে দিয়েছে। আব্বা তুমি এত বেহায়া কেন বলে দিনি? এইটুকু ঘাট পার হওয়ার জন্য আবার নৌকা লাগবে? আমি তো লাফ মেরে পার হয়ে যাবো। এই লোকটা আবার মদ খেয়ে ভুল বাইছে নাকি? কই রে দাউলিটা দে রে, চোখে আবছা দেখছি। তুমি যে আজ এক মাস ধরে বলছো ওষুধ আনতে যাবা, তো আবার এখন মাঠে বেরোছো যে? এই বকিস নি তো, আইসি কাজের জবাব লিয়ে আছে, কাজে না গেলে চশমার টাকাটা কোমরে থেকে আসবে। তুমি তো রোজ রোজ একই কথা বলছো। রাত্রিবেলায় মাথায় যন্ত্রণা, চোখে যন্ত্রণা বলে আমাকে ঘুমাতে দিচ্ছ না, আর সকাল হলে এমনি লোকের কাছে চলে যাচ্ছো। হ্যাঁ যাবো, ওইখানে গেলে তো এমনি দেখবে না, পয়সা লাগবে, গালে চড়মেই টাকা দিবে। দিবে দিবে দিবে। ঠিক আছে আব্বা, মা না দিতে পারলে আমি দিচ্ছি। এই লাও 20 পয়সা। এই তুই যে 20 পয়সা দিছিস, 20 পয়সায় কি হবে রে? 20 পয়সা তো চশমার দামারটাই হবে না। দামাট না হোক, চলবার দুটো আসতে হবে, দুদিকে দুটো দড়ি বেঁধে গলায় ঝুলিয়ে নিবা। হ্যাঁ তোমাদের যুক্তিতে গেলে ভালোই হয়। দে দাউলিটা দে। কই গো রাশিদ ভাই, তাড়াতাড়ি বেরাও, রোদ পেকে গেলে আবার কাজ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। ভাই তুমি দাউলিটা এরকম করে নিয়ে যাচ্ছো, পড়ে গেলে পেটে ঢুকে যাবে যে। হ্যাঁ শাকিল তুই ঠিকই বলেছিস। এবার যে পড়ে গেলে পায়ে ঢুকে যাবে, এই করলাও না। এ করে লিব না, অকে লিব না, করে লিব নাকি? এই দেখো আমার মতন জড়িলি বা গামছা দি। হ্যাঁ আমাকে তুমি পাগল পেয়েছো যে, আমি গামছা দিয়ে জড়িলি দি গামছাটা ফুটি হয়ে যা। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, মাঠে চলো। রাশিদ ভাই তোমার পায়ে ঘাস আড়াছে যে। দুদিন মুনিশ এসে ভাই ভুল ধরা শিখিছো নাকি? পেকি গেল আমার কাজ করতে করতে, তুমি তখন তাল ধরা শিখলে না, আর তুমি এসে আমার ভুল ধরতে। ভাত খেতে গেলে ভাত তাই পড়ে না আমার। এই তোরা ঝামেলা করিস নি, কাজ কর। আপনি রাশিদ ভাই পরে কুড়ি দিবে। কই গো সব আসো, খেয়ে নাও। আরে ছি ছি ছি, এ পাইটা আবার কে মেরেছে গো? ও এই পাইটা, এই দেখেন শাকিল মেরেছে, একবার কাজে ছিঁড়ে নাই। আর এই পাইটা? এইটা এইটা সুব্রাজ মেরেছে। তাহলে তুমি কোনটা মেরেছো? আমি এই দেখেন ভালোগুলা সব মেরেছি। আমি বললাম যে আমাকে একা লিড়াইতে দেন, আমি টুকটুক করে লিড়ি দিব, আমারও কটা পয়সা হবে। আপনি তো কথা শুনলেন না, দেখেন এবার। এই শালা কানা, তুই একদম মিথ্যে কথা বলবি নি, তাও যদি মেরে তোর পিঠ ফাটিয়ে দিব। না গো ভাই, এ দেখো এই কানাই মেরেছে এগুলা। কিন্তু ও যে বলছে এটা তোমরা লিড়িছো। আপনার যদি বিশ্বাস না হয় আপনি বসে থেকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমার বসলে হবে না, আমার মেলা কাজ আছে। এই রাশিদ তুমি এই জায়গাটা লিড়ি দেখাও তো। আপনিও তো দেখছি তাই, এই বাচ্চা ছেলের কথায় কান দিচ্ছেন। আমি বলছি তো ওইগুলা ওরা লিড়িছে। আরে বিশ্বাস অবিশ্বাস না, তুমি এইটুকু লিড়াও না, তারপর আমি দেখছি। ঠিক আছে দেখেন। কি ভেবেছেন আপনি আমার কথা বিশ্বাস হলো না? আমি লিড়াইতে পারিনি। আরে সর্বনাশ, আমার এত সুন্দর গাছটা কেটে করলো কি রে? ইয়া গাছ কেটে গেছে, অসুবিধা নাই, লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এই কানা তুই বেড়া আমার ভুই থাকি, আগে চোখ ঠিক করবি তারপরে আমার ভুই আসবি। এলাও তোমরা এগুলা খাইলাও। কি গো তুমি ঘুরে আসলা যে, কাজ হলো না? আর বলিস নি রে, কেলেঙ্কারি কাজ হয়ে গেছে। কাজে কি ঘাস থুই ভালো গাছ তুলি ফেলেছি, তার লাগি ঘাট ধরি বের করে দিল। বের করে দিয়েছে, ঠিক করেছে। তোমার স্বভাব আছে যে, কদিন থেকে ওষুধ আনতে যাবো যাবো করে যাচ্ছ না। এই বেশি বকিস নি তো। আব্বা ঝামেলা করছো কেন? এটা তোর আব্বা লোকের কাজে গিয়েছিল, চোখে দেখতে পাইনি বলে ঘুরে দিয়েছে। আব্বা তুমি এত বেহায়া কেন বলে দিনি? মা তোমাকে এতদিন ধরে ওষুধ আনতে বলছে, তুমি তো গ্রাহ্যই করছো না, আর মেয়ে ছেলের মতো শুধু বাড়িতে কাজ করছো। আজকে তোমাকে ডাক্তারের
ডাক্তারখানায় যেতে হবে, চলো আগে বেরো তো। এই পুচকি কি হয়েছে তোর? ডাক্তার বাবু, কথাবার্তা একটু হিসাব করে বলবেন। পুচকি কি হ্যাঁ দেখবেন এক্ষুনি চেয়ারে উঠি আপনার চাইতে বড় হয়ে যাব। সমস্যা আমার না, সমস্যা হচ্ছে আমার আব্বার। আমার আব্বার চোখটা একটু দেখেন। কি হয়েছে চোখে আপনার? ডাক্তার বাবু, চোখে তেমন কোনো সমস্যা নাই, মাঝে মাঝে দেখতে পাচ্ছেননি আর চোখে রায় শস্যের ফুল ফুটছে। আরে সর্বনাশ, আর কদিন আগে আসবেন? চোখের পাওয়ার তো পুরো শেষ। ঠিক হইছে, আর কি প্রমো করবা না খাই খাই এই বয়সে চোখটা শেষ করে ফেললা। তাহলে এখন কি হবে ডাক্তার বাবু? আপনাকে চশমা ব্যবহার করতে হবে। চশমা কতশো পড়বে? ওটা আমি বলতে পারছি না। এই না প্রেসক্রিপশন লিখে দিলাম, চশমার দোকানে নিয়ে চলে যাও, ওরা আপনি বানিয়ে দেবে। বলেন। বলা বলতে গেলে ডাক্তারে বললো একটা চশমা নিতে, কম দামের একটা চশমা হবে। কম বলতে মিনিমাম 1000 টাকা তো পড়বে। 1000 টাকা নাকি? 100 টাকায় হবে না? 100 টাকায় চশমা নেবেন নাকি আপনি? 100 টাকায় চশমা ঢোপিতে পাবেন না আপনি। সকাল সকাল মুডটাই খারাপ করছে, জান তো আপনি যান। আন্টি আপনার গরম কিসের? আপনি দোকান খুলে বসে আছেন, আমরা কাস্টমার, আমরা মালের দাম জিজ্ঞেস করব না। ঠিক আছে বলুন কোনটা দেব। এই লাইনে যা ফেম আছে সব 250 টাকা, আর গ্লাসের দাম 250 টাকা। চশমাতে আবার গিলাস কি হবে? ও তো আমার বাড়িতেই আছে, শুধু ফ্রেমটা দাও। এর নাম গ্লাস, আর বাড়িতে আছে ওইটা হলো গিলাস। ওইটাতে পানি খেতে হয় আর এইটা চোখে পড়তে হয়। ও ঠিক আছে, তাহলে 250 টাকায় লেও, ও একটা দাও। এইগুলোর মধ্যে হবে না। ওই আপনার স্লিপ দেখি। আপনাকে ডাক্তারে -50 লিখেছে, -50ই লাগবে। আচ্ছা, ওই চশমাগুলোর কিরকম দাম? ওগুলো বেশি পাওয়ারের চশমা, ওগুলো আপনার জন্য না। কি দাম আছে শুনেই না। 300 টাকা পিস। আরে এই দি দাও, কম দামে এই ভালো হবে। ঠিক আছে। এ নাও। লে রওশন, ভাতগুলো খেইলে। এই কত দাম ভাত খাবো না, আমাকে মাছ এনে দাও। এই দেখো তোমার ছেলে ভাত খাচ্ছে না, বাজারে গিয়ে একটু মাছটা এনে দাও। এই ছেলির জন্য যত হয়েছে জানের জ্বালা। থাম, তোর লিগে মাছ এনে দিছি। ভাই, মাছ কত টাকা করে গো? এইগুলা 300 টাকা কেজি, আর এইগুলা লাও কম দামে দিয়ে দেব। আহা, কম দাম সে ঠিক আছে, কিন্তু বুলবা তো কত দাম? লাও 10 টাকা শো দিয়ে দেব। আরে বাবা রে, এত বড় বড় মাছ 10 টাকা শ? ঠিক আছে ভাই, এই দি দাও। এলাও, মাছগুলো ভালো করে রান্না করো, আমি মাঠে গেলাম। আমি যাব আব্বা। ঠিক আছে, আয়। কই মাছের মাথা লিয়ায়। এই লাও মাছের মাথা মানে? আরে আমি যে বড় মাছ লিয়ে আসলাম, মাছের মাথা লিয়ায়। এই বলছে কি রে, ওই টুকটুক ছোট মাছের মাথা তরকারির মধ্যে খুঁজে পাওয়া যাবে? এই ছোট মাছ মানে? আমি এক জোকর বড় বড় মাছ লিয়ে আসলাম, আর খেইলে এখন মিথ্যে কথা বলছিস? বাঁচাবো, মিষ্টি মেরে ফেলবো, কে খুঁজে একটু বাঁচাবো, বাঁচাবো। আম্মা কি হলো, মাকে মাছ খানে? আমি বড় বড় মাছ কিনে এনেছি, তোর মাকে একখান মাছের মাথা দিতে বলছি, তাও দিছে না, সব খেয়ে ফেলি আমাকে মিথ্যে কথা বলছে। মা তো ঠিকই বলেছে, তুমি এইটুকু মাছ এনেছো, আমি তো নিজের চোখে দেখেছি। দেখো গা, মাছ আলা মনে হয় তোমাকে ঠকিছে। থাম শালা, মাছ আলাকে দেখছি। এই তুই বাইরে বেরা।
বেরা। কি হলো ভাই? এই ভাই থামো থামো থামো, তোমরা ঝামেলা করছো কেন? এই দেখো শালা বড় মাছের দামলি ছোট মাছ ধরে দিছে, শালাকে না মেরে থাকা যায়? আমি তোর কাছে 5 বছর ধরে মাছ কিনছি, এ তো এমন কাজ করবে না গো। তোমার মনে হয় কোথাও ভুল হয়েছে। ভাই চশমাটা খুলো দেখি। আরে সর্বনাশ, আমি তো এই মাছগুলাই লিখেছিলাম। শুনো ভাই, যত দোষ নন্দ ঘোষ, তোমার এই চশমাটা যেখান থেকে লেসছো সেইখানে ঘুরিতে চলে আসো গা। আমি এক্ষুনি যাচ্ছি। এই মেয়ে, তুমি আমাকে কি চশমা দিছো? সবকিছু বড় বড় লাগছে। আপনাকে তো আগেই বলেছিলাম ওটা বুড়ো মানুষের চশমা, আপনি শুনেননি কেন? ঠিক আছে, পাল্টি দাও। কই স্লিপ এনেছো? না, ও তো বাড়িতে আছে। তাহলে কি করে চশমা দেবো? আরে একটু আইডিয়া করে দি দাও। ঠিক আছে এই নাও, পরে দোষ হলে কিন্তু আমি দাই না। ঠিক আছে দাও। এই তোর মা কই রে? আর তোকে এত ছোট ছোট লাগছে কেনে? ছোট ছেলে ছোট দেখাবে না তো আমার বাপের মতো বড় দেখাবে নাকি? আমি ছোট ছেলে, আমি এখন খেলা করছি, বকায় না। মা দেখো রাগ করি বাপের বাড়ি চলে গিস। আরে চিচি, ও ভাই ওমনে কমনে যাচ্ছো? নৌকাতে এমনে? এইটুকু ঘাট পার হওয়ার জন্য আবার নৌকা লাগবে? হ্যাঁ, আমি তো লাফ মেরে পার হয়ে যাবো। এই লোকটা আবার মদ খেয়ে ভুল বাইছে নাকি? কি হলো গো আব্বা, তোমার গা ভিজা কেন? আর বলিস নি রওশন, লাফ মেরে নদী পার হইতে গিয়ে ডুবি মরে যাচ্ছিলাম। আরে তুমি কি পাগল নাকি? লাফ মেরে কোনদিন নদী পার হওয়া যায়? আরে চশমা পরি নদীটাকে ছোট মনে হয়েছিল, দি লাফ মেরে দিয়েছি। আব্বা দেখি তোমার চশমাটা। আরে সর্বনাশ, তোমার চশমার প্রবলেম তো, সব ছোট ছোট দেখাচ্ছে। আগের বার ছোট জিনিস বড় দেখাচ্ছিল বলি পাল্টি নিয়ে আসলাম, এবার আবার বড় জিনিস ছোট দেখাচ্ছে। ওই চশমা লাখে আগে দেখছি। এই চশমালা বেরা, তোর উল্টো পাল্টা চশমা বিক্রি করে দেখাচ্ছি। বাইরে আয় একে। কি চশমা দিয়েছিস? হ্যাঁ, কি চশমা দিয়েছ? কি চশমা দিয়েছ? আমি নদী পার হইতে গিয়ে ডুবি মরে যাচ্ছি। আমার টাকা ঘুরে দে, আমার টাকা ঘুরে দে, নাহলে কিন্তু মেরে এই কি হলো গো, ঝামেলা করছো কেন? দেখো দিনি ভাই, এর আগে একটা চশমা দিল, সে ছোট জিনিস বড় দেখাইলো। আইলি বইয়ের কাছে কি গন্ডগোল। তারপরে আবার চশমা পাল্টি দিল, এখন আবার বড় জিনিস ছোট করে দেখাচ্ছে। লাভ মেরি নদী পার হইতে কি ডুবি মরে যাচ্ছে। তাহলে ওকে মারবো না, তুমি বলো? এই তুমি চশমা দিয়েছো, প্রেসক্রিপশন না দেখে দিয়ে দিয়েছো? আরে এ তো স্লিপ দিচ্ছেই না, কম দাম করে মেরে ফেললো। স্লিপে যে চশমাটা আছে টাকা খরচের ভয়ে ওটা তো নিচ্ছেই না। এই তাহলে তো তোমারই দোষ, তুমি প্রেসক্রিপশন দিচ্ছ না কেন? শোনো, সব জায়গায় কিপটামো করলে হয় না, ডাক্তার যেটা দিয়েছে সেটা তোমাকে মানতেই হবে। চোখ নিয়ে কেউ কিপটামো করে গো? তোমার যদি চোখ না থাকে তাহলে তো তুমি দেখতেই পাবে না। তাই তো, জীবনে টাকা পয়সা কি হবে যদি চোখ দুটোই না থাকে?